নির্দেশ দিবেন বা কোনো শহীদকে নির্দেশ দিবেন তুমি কোথায় থাকবে জান্নাতে যাচাই করে দাও, কিন্তু কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন যে তুমি কোথায় থাকবা তুমি যাচাই করে দাও। হাফেজের মর্যাদাটা ব্যতিক্রম, তার পিছনে কারণও আছে। এই জন্য বক্তব্যে আমি বলে থাকি যে যদি কারো জান্নাত ফাইনাল করার চিন্তা থাকে তাহলে সন্তানদের মধ্যে অন্তত একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবে। আমি চাই যে প্রত্যেক সন্তানই কোরআনের হাফেজ। যেমন আপনাদের খুব পরিচিত আলেম দ্বীন এবং বাংলা ভাষাভাষীদের মধ্যে একজন বিজ্ঞ আলেম শেখ মতিউর রহমান মাদানী, তার 9টা সন্তান 9টাই কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। তো কোরআনের হাফেজ হওয়া কত বড় মমত্বের, বড়ত্বের এবং মর্যাদা, এটা কল্পনা করে আপনি আমি শেষ করতে পারব না। তো আসুন আমরা কয়েকটা জিনিস জেনে নেব মাঝখানে, যে আমরা কোরআনটাকে কিভাবে বুঝি, কোরআনটা কি। কোরআন দুনিয়াবী জীবনে আপনার শরীরের আরোগ্য, রোগের আরোগ্য এবং আপনার দেহের আরোগ্য, চোখের আরোগ্য, আপনার মুখমণ্ডলের আরোগ্য। কোরআন যখন আপনি তেলাওয়াত করতে থাকবেন তখন আল্লাহর পক্ষ থেকে এতটা রহমত নাজিল হবে যেটা আমি আপনি কখনো কল্পনাও করি না। এজন্য সালাফদের, সাহাবা কেরাম, তাবেঈন ইজমকে দেখা গেছে তারা সব সময় কোরআন তেলাওয়াত করতেন, যখন সুযোগ পেয়েছেন কোরআন তেলাওয়াত করেছেন। তার বড় একটা প্রমাণ, যখন আপনার উমরায় যান বা হজ্জে যান, হারামে বসে থেকে মানুষ কি করে? শুধু কি করে? তেলাওয়াত করে। আল্লাহ যে আপনাকে আমাকে তেলাওয়াত করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করো তোমরা, এটাও কিন্তু আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের আগে অর্থ করে তারপরে বাকিটা বলার চেষ্টা করি। রাসূল বলছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, তার একটা নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই এক নেকিকে 10 নেকিতে রূপান্তরিত করা হয়। এরপর রাসূল বলছেন যে আমি বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই যে হাসানা বলতে কি বোঝানো হয়েছে? 128 নম্বর হাদিস, সেই মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিস প্রমাণ করে কোরআনের একটা আয়াত পড়লে শুধু 10 নেকি হয় না, বরং আল্লাহ বলেন আল্লাহু আযজা ওয়া জাল ইদা হাম্মা আবদি বিহাসানা, আমার বান্দা যখন একটা নেকি করার ইচ্ছা করে, আল্লাহ আমালহা, ইচ্ছা করে আমলটা করতে পারলাম না, কাতাবতু লাহু হাসানাতান কামিলা, করতে পারেনি, এরপরও আমি তার জন্য পূর্ণ একটা নেকি লিখে দিই। তারপর বলছেন ওমান হাম্মা আবদি বিহাসানাতিন ফায়ামালহা, আমার কোনো বান্দা যখন একটা নেকি করার ইচ্ছা করে এবং নেকিটা করে ফেলে, কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ইলা আদআফিন কাসীরা। আল্লাহ বলছেন যে যখন সে একটা নেকি করে তখন আমি এক নেকিকে 10 নেকিতে পরিণত করি, 10কে আমি 700 পর্যন্ত বৃদ্ধি করি, 700কে আমি ইলা আদআফিন কাসীরা, অসংখ্য গুণে গুণান্বিত। তাহলে কোরআনের হরফ পড়লে নিম্নে 10 নেকি হয়,
নিম্নে কত হয়? 10 নেকি। উচ্চে হয় কত সেটা আল্লাহ নির্ধারণ করে